ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন বিক্রম মিশ্রি, এবং এখানে আমি দুর্নীতির সাথে যুক্ত করে কথাটা বলতে চাই। আমরা জানি আদানি গ্রুপের একটা বিশাল বড় দুর্নীতির অভিযোগ থাকার পরও বিজেপি সরকার তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারকেও আমরা জানি একদম ভারত স্পষ্টভাবে সাপোর্ট দিয়েছে, এবং আজকে বিক্রম মিশ্রি বলেছেন যে তার সেখানে অবস্থান বাংলাদেশ ভারতের সম্পর্কের জন্য প্রতিবন্ধক হতে পারে না, এটা আমরা চাই না। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার এই যে দুর্নীতি কিংবা আওয়ামী সরকারের যে দুর্নীতি, তার পেছনে ভারতের অবদান কতটুকু? দুর্নীতির পিছনে এটা তো আসলে মানে মানে পাওয়ার, পলিটিক্স, চেয়ার, করাপশন, এগুলো তো মানে কাইন্ড অফ এন এক্সেস আর কি। মানে একটাকে ছাড়া আপনি আরেকটা করতে পারবেন না। কারণ হচ্ছে ওই যে তৌহিদ ভাই যেটা বলছিলেন যে 5জন কন্ট্রাক্টর মিলে ডিসাইড করতেছে, আমলা, সচিব, সে মিলে যে এই চাটা তুই খাবি, কফিটা তুই খাবি, মানে জমিদারিতে ভাগ বাটোয়ারা আর কি। তালুক ভাগ বাটোয়ারা করতো না আগে, যে ওই জমি ওইটা তোর, ওইটা তোর, এটা তোর, এরকম আর কি। তো বাংলাদেশে যে ওই যে বললেন না যে কারণটা কোথায়, সমস্যাটা, সংকটটা কোথায়, সমস্যা হচ্ছে যে এই দেশটা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই। এটা একটা জমিদারি বন্দোবস্ত চলতেছে বিভিন্ন ফ্যামিলির, বিভিন্ন দলের। এবং এটার সোর্স কোথায় দেখবেন যে আমরা সবসময় দুর্নীতির জন্য পলিটিশিয়ানদেরকে বেশি ব্লেম করি। সার্টেনলি পলিটিশিয়ানরা করাপ্ট, বাংলাদেশে কোনো সন্দেহ নাই, হাইলি করাপ্ট। ফকির মিসকিনের আয়সা, বসি থেকে আয়সা, গ্রামগঞ্জ থেকে আয়সা, মাটির ঘরে বড় হয়েছে, সে এখন গুলশানে প্লট ফ্ল্যাটের স্বপ্নের অধরা রাজনীতি করতেছে। কিন্তু বাংলাদেশে করাপশনের একটা বড় অনুষঙ্গ কিন্তু আমলারা, এবং যাদেরকে নিয়ে কখনো আলোচনা হয় না, যাদেরকে জেলে যেতে হয় না, যাদেরকে মিথ্যা মামলায় দাবরানি খাইতে হয় না, যাদেরকে দেশ ছাড়া পালাইতে হয় না। কবির বিন আনোয়ারের কপাল খারাপ, বেচারা আজকে দেখলাম খুবই বেকুবের মতো বৈশা আছে আওয়ামী লীগের মিটিংয়ে, লন্ডনে আওয়ামী লীগের মিটিংয়ে। এগুলো কত অস্ত্র নিয়ে আমাদেরকে দেখাইতো, সে কক্সবাজারের রিসোর্টে অস্ত্র ডিসপ্লে করতেছে, দেখাইতেছে তার কটা শটগান আছে, কটা চাপাতি আছে। তো এই বেচারা এরকম, মানে আমারও কষ্ট লাগছে, বেচারা টাকা পয়সা যদি দরকার হয় আমাদের নগদ বিকাশ কোনোভাবে হেল্প করা যদি যায়। তো সম্পর্কটা হয়ে গেছে যে আপনি দেশটাকে রাষ্ট্র করতে দেন নাই। সকল দল, 3টা দলই, তারা এখানে 3টা জমিদারি কায়েম করছে। এবং কিভাবে কায়েম করছে দেখেন, আপনি দেখবেন, এক্সাম্পল দেই বোঝার জন্য, যে আওয়ামী লীগের অথবা 14 দলের দেখবেন অনেকগুলো মিটিং হয় গণভবনে। সর্বশেষ গণহত্যার পরিকল্পনা যখন করলো আপনার, তার আগেও ডেকে নিয়ে শুট অন সাইট পলিসি যেখানে ডিসাইড করলো মিলিটারি ডিপ্লয়মেন্টের আগে, 14 দলের মিটিং হয়েছে ওখানে। গণভবনের ভাড়ার টাকা, মেনটেন্যান্স কস্ট কি আওয়ামী লীগ দলীয় তহবিল থেকে দেয়, না রাষ্ট্রের ট্যাক্সপেয়ারদের টাকা থেকে যায়? এটার মালিককে, এটার মালিকানা কে? ওখানে ওই চেয়ারটাতে বসবে কে? এখতিয়ারটা কার? বঙ্গবন্ধু এভিনিউতে 3 নম্বরে, 9 নম্বরে, 32 নম্বরে, ভাই আপনার বাড়ি, আপনার অফিস, দিনে রাইতে ওইখানে আপনি মিটিং করেন, বসেন, খান, আমার কোনো সমস্যা নাই। বাট দিস ইজ নট ইউর প্যারেন্টস প্রপার্টি, এটা আপনার জমিদারি না। হ্যাঁ, সেটা তো আন্দোলন আমরা দেখলাম, দেশটা কারো বাপের না, এটা নিয়ে কথা হয়েছে। কেন ওইটা ভেঙে দিয়েছে? তো মূল যে প্রশ্নটা, গোড়াটা হইল রাষ্ট্রটা, দেশটা রাষ্ট্র হয়নি। এখন আমাদের সময় একদম শেষ হয়ে আসছে, রাষ্ট্র হতে গেলে আমাদের কি করতে হবে? রাষ্ট্র করার প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষকে নাগরিক হইতে হবে। এদেশে নাগরিক নাই, এদেশে বাসিন্দা আছে। বাসিন্দা কীরকম? আপনার এই যে শীতকাল আসছে, এখন দেখছেন না আমাদের দেশে শীতের পাখি আসে। আপনি জাহাঙ্গীরনগরে যান, রামসাগরে যান, বিভিন্ন জায়গায় যান, দুর্গাসাগর যাবেন, আপনি দেখবেন লক্ষ লক্ষ শীতের পাখি আসছে। এই শীতের পাখি যে আমাদের সীমান্ত ক্রস করলো, ভিসা চেক করছে কে? আমাদের বিজিবি শুট করছে ও ক্রস করার সাথে সাথে? ও যে ওই যে জাহাঙ্গীরনগরের আশেপাশের ধান ক্ষেতগুলো থেকে ধান খাবে, ওর ক্ষতিপূরণ দেবে কে? সাইবেরিয়া থেকে আসছে, রাশিয়া সরকারের কাছে আমরা চাইতে পারবো? সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে যখন একটা কুমির সাঁতরাইতে সাঁতরাইতে ভারত অংশে গিয়ে হরিণ শিকার করবে, এটার দায় কে নেবে? আমরা দায়টা চাই না কেন? কিন্তু ফেলানি যখন সীমান্ত ক্রস করে তখন ওকে শুট করা হয় কেন? ওর পাসপোর্ট লাগে কেন? ভিসা লাগে কেন? বাংলাদেশের মানুষ কি সে দায় মোচন করেনি 5ই আগস্ট? কারণ সে বাসিন্দা না, সে নাগরিক হয়ে ওঠে নাই। সে থাকে এই দেশে, হরিণের মতো থাকে, সাইবেরিয়ার শীতের পাখির মতো থাকে, খায়, ঘুমায়, লুটপাট করে, বিদেশে টাকা পাচার করে। এই সেটা তো দেশে একটা অংশ, ঠিক কি? আপনি কি নাগরিকদেরকে বলছেন সেই নাগরিকরা কি 5ই আগস্ট সে দায়টা মোচন করেনি? কিছু অংশ অবশ্যই, এর যে পরিবর্তনটা এখন হয়েছে, বাকি দায়টা কারা করবে? পলিটিক্যাল পার্টিগুলোই তো করতে হবে। কালেকটিভ রেসপন্সিবিলিটি। পলিটিক্যাল পার্টি এই জমিদারি শাসন ব্যবস্থা থেকে তখনই বের হয়ে আসতে পারবে যখন ওই তরুণরা, যুবকরা, পেশাজীবীরা রাস্তায় রাস্তায় ওই দায়ের কথা মনে করায় দিবে, দেশটা তোমার বাপের না।